Dear students, I think you are all fine. Today we shall explain our one poem. It is lesson 11, The Blind Boy. In our surroundings, we see various types of people. Most of us are full of the gifts of God. প্রকৃতির নানান দান আমাদের জীবনটাকে সমৃদ্ধ করছে। আমাদের বেশিরভাগেরই প্রকৃতির বা ভগবানের যে গুড গিফটস, অর্থাৎ আওয়ার হিয়ারিং পাওয়ার, আওয়ার সাইট, আওয়ার other features, our sense organs help us to communicate with nature. We can enjoy our food, we can smell, and we can hear or listen to sweet music, etc. পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা আমাদের জীবনটাকে উপভোগ করি। Those who have deprived of these gifts, these advantages, seemed to us unfortunate. তাদেরকে আমরা দুঃখী মনে করি, হতভাগ্য মনে করি। But actually those people are not don't think in the way we think about them. যে সমস্ত খোঁড়া, অন্ধ, কালা লোকেরা থাকে আমাদের চারদিকে, তাদের সম্পর্কে আমরা অনেক কিছু ভাবি গভীরভাবে, যে তারা কত কষ্টে আছে, দুঃখে আছে, কিন্তু তারা নিজেরা কিন্তু অতটা সবসময় ভাবে না। সবার ক্ষেত্রে সমান নয়, কিন্তু দেয়ার আর সাম পিপল হু মে বি deprived of the natural gifts, but they have their own satisfaction, they have their own world of happiness. তাদের কিছু কিছু ত্রুটি থাকতে পারে, তাদের কিছু অভাব থাকতে পারে, কিন্তু তাদেরকে বর্তমানে বলা হয় চাইল্ড ইন স্পেশাল নিড, তাদের একটা বিশেষ চাহিদা আছে। হ্যাঁ, কিন্তু তার মানে এই নয় আমাদের কথা অনুযায়ী তারা হচ্ছে খুব দুঃখী, তা কিন্তু নয়। আমাদের এই লেসন ব্লাইন্ড বয় সেরকম একটা লেসন। ব্লাইন্ড বয় তার কথায় বলছে যে তোমরা ভাবো যে আমরা খুব দুঃখী, কিন্তু আরে আমি তো যে জিনিসটাকে দেখিইনি, সূর্যকে আমি দেখিইনি, তা সূর্যকে হারানোর আর কি ভয় থাকতে পারে। হ্যাঁ, তারা তাদের মতো জগৎটাকে কেমনভাবে উপভোগ করে সেইটা আমরা জানতে পারবো এই দ্য ব্লাইন্ড বয় কবিতায়। তবে এটা ঠিক, আমরা যারা এই দৃষ্টিশক্তি সম্পন্ন তারা জগৎকে আমাদের চোখে অনেক বেশি অনুভব করি, কথাটা সত্যি, কিন্তু তার মানে সেটাই সব নয়। এরকম মানুষও থাকে যারা ছোটোবেলায় দেখতে পায়, পরে দৃষ্টিশক্তি হারায়, এরকম বিচিত্র ধরনের মানুষ আছে। অতএব তবু আমরা উই শুড বি সিম্প্যাথেটিক টু দ্য persons, blind persons, deaf persons, and the persons who are deprived of the gifts we enjoy. আমরা সাধারণ মানুষদের মধ্যে যে ভগবানের উপহার রয়েছে সেগুলো থেকে আমরা বঞ্চিত, তারা বঞ্চিত হয়তো। তবে এটা ঠিক, তারা কিন্তু একদিক থেকে ভালো। হ্যাঁ, তাদের একটা অঙ্গ দুর্বল হলে কী হবে, ত্রুটিপূর্ণ হলে কী হবে, তারা অন্য অঙ্গ খুব স্ট্রং। সেই জন্য একটা কথা আছে, কানা খোড়া এক গুণে বাড়া, অর্থাৎ তারা কিন্তু তাদের অন্য অঙ্গ খুব স্ট্রং। আমরা আমাদের চারদিকে দেখি না, অন্ধরা কেমন সুন্দর টুকটুক করে চলে যাচ্ছে লাঠি ঠুকে ঠুকে। হ্যাঁ, তাদের কিন্তু অ্যাক্সিডেন্ট কম হয়, কিন্তু চোখওয়ালা সুস্থ সবল মানুষদেরই বেশি অ্যাক্সিডেন্ট হয়। যাই হোক, আর কথা বাড়াবো না, আমরা এখন আমাদের কবিতাটা পড়ব এবং উপভোগ করব। উপভোগ মানে আমরা জানবো যে আমরা কিন্তু যতটা ভাবি ব্লাইন্ডদের নিয়ে, ততটা কিন্তু তারা নিজেরা অতটা ভাবে না। দিস ইজ কোয়াইট ন্যাচারাল টু দেম, এটা তাদের কাছে স্বাভাবিক ব্যাপার। অতএব এসো আমরা কবিতাটা পড়ি। ব্লাইন্ড বয় মানে অন্ধ ছেলে, তাই তো? আমাদের কবির নাম হচ্ছে কুলি সিবার। কুলি সিবার খুব পুরনো পোয়েট, 1671 জন্মগ্রহণ করেন এবং 1757 মারা যান।
was a noted English dramatist, actor and poet. He wrote 25 plays and a number of poems. তিনি 25টা নাটক লিখেছিলেন এবং অনেকগুলো কবিতা লিখেছিলেন। তাহলে আমাদের পোয়েটের নাম কি জানলাম? কুলে সিবার, তাই তো? তিনি একজন ড্রামাটিস্ট অর্থাৎ নাট্যকার, কবি, অভিনেতা এবং কবি। 25খানা নাটক তিনি লিখেছিলেন। প্লেজ মানে হচ্ছে নাটক, ঠিক আছে? অ্যান্ড এ নাম্বার অফ পোয়েমস, কতগুলো কবিতাও তিনি লিখেছিলেন। এবারে কতগুলো বিষয় আমাদের শেয়ার করতে বলা হয়েছে। ক্লোজ ইউর আইজ অ্যান্ড ডেসক্রাইব দ্য থিংস দ্যাট আর দেয়ার ইন ইউর ক্লাসরুম বাই টাচিং অ্যান্ড ফিলিং। তোমার চোখ বন্ধ করো, করে ক্লাসরুমের বিভিন্ন জিনিস টাচ করে তুমি তোমার কেমন অনুভূতি হচ্ছে সেটাকে তোমাকে জানাতে বলেছে। নিশ্চয়ই একটা অন্যরকম অনুভূতি হবে। আমরা যেহেতু দেখতে পাই জিনিসগুলো, সেই জন্য একটু অন্যরকম অনুভূতি হয়। নাও ওপেন ইউর আইজ অ্যান্ড সি ইফ ইউ হ্যাড বিন এবল টু আইডেন্টিফাই অল দ্য অবজেক্টস। এখন তুমি তোমার চোখ খোলো এবং দেখো তুমি সমস্ত জিনিস ঠিক ঠিক চিনতে পেরেছো কিনা। হাউ ওয়ার ইউর ফিলিংস ডিফারেন্ট ইন দ্য টু সিচুয়েশনস। তোমার অনুভূতিটা এই দুটো ভিন্ন পরিস্থিতিতে কেমন হয়েছিল? হ্যাঁ, একটা অনুভূতি অন্যরকম হবে। সিচুয়েশান মানে পরিস্থিতি, এটা মানেটা লিখে নাও। সিচুয়েশান মানে হচ্ছে পরিস্থিতি। দুটো পরিস্থিতিতে কেমন অনুভূতি হয়েছিল। ভিন্ন ভিন্ন অনুভূতি তো হওয়া স্বাভাবিক, সেটাই এখানে বলতে হবে। এবারে রিড দ্য পোয়েম। যারা দেখে অর্থ অন্ধ হয় তাদের ক্ষেত্রে একটা অনুভূতি হয়, আবার যারা জন্ম থেকে অন্ধ তাদের ক্ষেত্রে আর একটা অনুভূতি হয়। কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে। এবার দেখো, লেটস রিড। ও সে হোয়াট ইজ দ্যাট থিং কল্ড লাইট হুইচ আই ক্যান নেভার এনজয়? হোয়াট ইজ দ্য ব্লেসিং অফ দ্য সাইট? ও টেল ইউর পুয়ার ব্লাইন্ড বয়। ইউ টক অফ wondrous things you see. You say the sun shines bright. I feel him warm, but how can he then make it day or night? My day or night myself I make whenever I sleep or play, and could I ever keep awake? Could I ever keep awake with me twere always day? With heavy sighs I often hear you mourn my hapless woe, but sure with patience I can bear a loss I never know. Then let not what I cannot have my cheer of mind destroy. Whilst thus I sing, I am a king, although a poor blind boy. তাহলে এখানে কি দেখানো হচ্ছে?
না একটা ব্লাইন্ড বয়ের অনুভূতি দেখানো হচ্ছে এখানে। উইথ হেভি সাইজ, দীর্ঘ শ্বাস নিয়ে। আচ্ছা, এটা যখন পড়ো তখন রেসপন্ড করবে, এখন জাস্ট আমরা একটু বেরিয়ে চলে যাচ্ছি। আমরা জাস্ট রিডিং দিলাম কবিতাটা, ঠিক আছে? প্রথম থেকে আমরা কবিতাটা পড়ছি। ও সে হোয়াট ইজ দ্যাট থিং কল্ড লাইট। ও হে, তোমরা আমাকে বলো যে জিনিসটাকে আলো বলা হয় সেটা কি? হুইচ আই ক্যান নেভার এনজয়, যেটা আমি কখনো উপভোগ করতে পারি না। অন্তত তার কাছে আলোর কোনো মূল্য নেই। তাহলে ওই জিনিসটা কি যাকে আলো বলা হয়, যেটা আমি কখনো উপভোগ করিনি? হোয়াট ইজ দ্য ব্লেসিং অফ দি সাইট, ও টেল ইউর পুয়ার ব্লাইন্ড বয়। দৃষ্টির আনন্দ বা আশীর্বাদটা কি? হ্যাঁ, তোমরা বলো তোমাদের এই হতভাগ্য অন্ধ ছেলেটিকে। দেখার বা দৃষ্টির আনন্দটা কি, সেটা তোমাদের এই গরিব অন্ধ বালকটিকে, গরিব বা এখানে আনফর্চুনেট অন্ধ বালকটিকে বলো। দিস ইজ দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা অফ আর পোয়েম। তাহলে দি ব্লাইন্ড বয় ইজ দ্য স্পিকার হিয়ার। অন্ধ ছেলেটি এখানে বক্তা। সে বলছে দেয়ার ইজ আ থিং কল্ড লাইট, একটা জিনিস আছে লাইট বলে, আলো বলে। তোমরা কি আমার, হ্যাঁ, আমি কি কখনো এটা, আমি তো এটা কখনো উপভোগ করিনি। তোমরা কি আমাকে বলতে পারো হ্যাঁ হাউ ওয়ান ফিলস দ্য থিং লাইট, আলো নামক জিনিসটা কেমন অনুভূতি সৃষ্টি করে? আমাকে কি বলতে পারো? হ্যাঁ, হোয়াট ইজ দ্য ব্লেসিং অফ সাইট, দৃষ্টি বা দেখার আনন্দটা কি? তোমরা কি দয়া করে এই হতভাগ্য অন্ধ ছেলেটিকে বলবে? এই কথাগুলো থেকে বোঝা যাচ্ছে যে দি ব্লাইন্ড বয় ইজ ভেরি ইগার টু এনজয় দ্য সাইট অ্যান্ড টু এনজয় দ্য লাইট। ইউ টক অফ ওন্ডারাস থিংস ইউ সি, ইউ say the sun shines bright. I feel him warm, but how can he then make it day or night? You talk, তোমরা কথা বলো, of wondrous things you see, তোমরা যে বিস্ময়কর জিনিস দেখো সেগুলো সম্পর্কে অনেক কথা বলো। You say the sun shines bright, তোমরা বলো সূর্য উজ্জ্বলভাবে কিরণ দেয়। ইউ সে দ্যাট সায়ান শাইন্স ব্রাইট, তোমরা বলো সূর্য উজ্জ্বলভাবে কিরণ দেয়। আই ফিল হিম ওয়ার্ম বাট নট ক্যান হি দেন মেক ইট, বাট হাউ ক্যান হি দেন মেক ইট ডে অর নাইট। তোমরা বলো সূর্য উজ্জ্বলভাবে কিরণ দেয়। আই ফিল হিম ওয়ার্ম, আমি তাকে উষ্ণ বলে অনুভব করতে পারি, কিন্তু হাউ ক্যান হি দেন মেক ইট ডে অর নাইট, কিন্তু সে কী করে দিন এবং রাত্রি করে, এটা তো ঠিক বুঝতে পারি না আমি। কারণ অন্ধের কাছে কিবা দিন কিবা রাত্রি, দিন এবং রাত্রির কোনো তফাৎ নেই। হয়তো একটু আলোর কম বেশি আবহাওয়া অনুভব করে, কিন্তু বেসিক্যালি হি ক্যান নট ডিস্টিংগুইশ বিটুইন দ্য ডে অ্যান্ড নাইট। তাহলে ইউ টক অফ ওয়ান্ডারাস থিংস ইউ সি, হ্যাঁ, তোমরা আশ্চর্যজনক বিভিন্ন কথা বলে থাকো। ওয়ান্ডারাস বলতে অদ্ভুত, বিউটিফুল, হ্যাঁ, জিনিসের কথা বলে থাকো। তোমরা বলো সূর্য উজ্জ্বলভাবে কিরণ দেয়, আর আমি অনুভব করি যে সূর্য উষ্ণতার কারণ হয়। হ্যাঁ, আমি সূর্য আলোকের বা সূর্যের উষ্ণতা অনুভব করি। বাট হাউ ক্যান হি, হ্যাঁ, অর্থাৎ সূর্য কী করে দিন এবং রাত্রি করতে পারে, আমি এটা তা বুঝতে পারি না। তাহলে দি বয় ইজ ইগার টু নো হাউ দ্য
sun makes day or night. He does not know how does the sun shines brightly. He only feel that when sun comes we feel warmth. আমরা উষ্ণতা অনুভব করি, এটা সে শুধু জানে। This is the second stanza of our poem, The Blind Boy. আমাদের পোয়েট কুলে সিবার্গ।